আসসালামু আলাইকুম। টেক কম্পিউটার ঘরে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার গুরুত্বপূর্ণ ফাইল ও ফোল্ডারে পাসওয়ার্ড সেট করে সম্পূর্ণ নিরাপদ রাখবেন। দুটি পদ্ধতিতে দেখাবো, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে আমরা কাজটি শুরু করি। এই কাজটি করার জন্য আমার দুইটি সফটওয়্যার লাগবে। একটা হচ্ছে সিক্রেট ফোল্ডার সফটওয়্যার, আরেকটি হচ্ছে উইনরার সফটওয়্যার। তো আমরা এই দুইটা সফটওয়্যারের মাধ্যমে দেখব কিভাবে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ফোল্ডারগুলোর পাসওয়ার্ড সেট করে রাখবো। আমার এই ডেস্কটপে দেখতে পাচ্ছেন, এখানে অফিসিয়াল ক্লাস ফাইলটি এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানে আমি দুইটা ফাইলকে দুইটা সফটওয়্যার দিয়ে আপনাদেরকে পাসওয়ার্ড সেট করে দেখাচ্ছি। প্রথমে আমরা আমাদের একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি একটি ব্রাউজার ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে সিক্রেট ফোল্ডার। আমি এখানে সার্চ করব SECRET, সিক্রেট FOLDER। এই যে সিক্রেট ফোল্ডার লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সর্বপ্রথম যেই সফটওয়্যারটি চলে আসছে এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এই সিক্রেট ফোল্ডার এর যে ওয়েবসাইটের সবার নিচের দিকে যাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার সিক্রেট ফোল্ডারটা কিভাবে পাসওয়ার্ড সেট করতে হবে এখানে শো করতেছে। তো আমরা এই সফটওয়্যারটাকে আগে ইনস্টল করে নেব। আমরা সবার নিচে এখানে দেখতে পাচ্ছেন অপারেটিং সিস্টেম, অর্থাৎ এখানে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, তারপর 10, 11 সব কয়টা অপারেটিং সিস্টেমের মধ্যেই কিন্তু এই সফটওয়্যারটা ব্যবহার করা যাবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখন আমার ডাউনলোড ফাইলে যাই, আমি এখান থেকে ডাউনলোড ফাইলে গিয়ে দেখি এই যে আমার এই সফটওয়্যারটা এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ইনস্টল করে নেওয়ার জন্য আমরা এই সফটওয়্যারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেব। আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে পারমিশন দিয়ে দিবেন ইয়েস দিয়ে, আর ইয়েস দেওয়ার পরে এখানে ওকে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে নেক্সট দিয়ে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসছে। ফোল্ডারটাকে যেই পাসওয়ার্ড দিয়ে আমরা লক করতে চাচ্ছি সেই পাসওয়ার্ডটা এখানে আমরা সেট করে নেব। আমি একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিব এবং এখানে রিকভারি মেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। যদি আপনারা কখনো পাসওয়ার্ডটি ভুলে যান বা কোনো সমস্যা হয়ে যায় তাহলে এই মেইলের মাধ্যমে রিকভারি করতে পারবেন। এই জন্য আমি একটা রিকভারি মেইল এখানে দিয়ে দিছি। তো এখন আমরা এখানে ওকে দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের এখানে হয়ে গেছে। এই যে আমাদের এটা কিন্তু ওকে হয়ে গেছে। এই যে সিক্রেট ফোল্ডার, আমাদের এটা কিন্তু একটা সিক্রেট ফোল্ডার ওপেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে দেখি, এখন আমরা এখানে এই সিক্রেট ফোল্ডার, এই যে আমাদের এখানে সিক্রেট ফোল্ডার নামের একটা ফাইল তৈরি হয়ে গেছে। আমরা যদি এই যে এই ফাইলটাকে আমরা যেহেতু লক করব, এটাকে এখান থেকে টেনে ধরে এখানে ছেড়ে দেব। এখানে ছেড়ে দেওয়ার পরে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন লক আর এখানে আনলক, আমরা এই লগের উপর একটা ক্লিক করে দেব। এটাকে আগে সিলেক্ট করতে হবে, করার পরে এখানে লগের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে লক হয়ে গেছে। তো এখন যদি আমরা এই ফাইলটাকে ওপেন করতে চাই, এটা আমরা কেটে দেব। এখন যদি আমরা এই ফাইলটাকে ওপেন করতে চাই, দেখি আমরা এখানে কিন্তু আর ওপেন হচ্ছে না। যে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এই সিক্রেট ফাইলটাকে লক করেছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে আনলক করতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এই যে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আমি ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি এটাকে এখান থেকে আনলক করে দেব। আনলক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই ফাইলটা এখানে আনলক হয়ে গেছে। দেখেন এখন আমি এখানে প্রবেশ করতে পারবো, এখানে যে কোনো কিছু করতে পারবো। তো
তো এই হলো আমাদের একটি সফটওয়্যার দিয়ে আমরা কিভাবে ফোল্ডারকে লক করলাম এবং আনলক করলাম। তো এরপরে আমরা দেখব উইনরার যে সফটওয়্যারটা আছে এটাকে দিয়ে কিভাবে আমরা এই ফোল্ডারটাকে লক আনলক করতে পারি। তো এখন আমরা এটাকে কেটে দেব। উইনরার দিয়ে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ফোল্ডারটিকে লক করার জন্য আমরা উইনরার সফটওয়্যারটাকে ইনস্টল করে নিব। তো আমরা ক্রোম ব্রাউজারে যাব, ক্রোম ব্রাউজার থেকে আমাদের ব্রাউজারটি ওপেন করে নিব। নেওয়ার পরে আমরা এখানে উইনরার আমরা এখানে লিখব WIN উইনরার উইনরার লিখে এখানে সার্চ করে নেব। সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে এই সফটওয়্যারটিকে আমরা ডাউনলোড করে ইনস্টল করে নেব। এই সফটওয়্যারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই সফটওয়্যারটিকে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এটা আমার ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে। তো আমি এটাকে আর ইনস্টল করে দেখাচ্ছি না। সিক্রেট যে ফোল্ডারটি আমরা ডাউনলোড করে নিয়ে ইনস্টল করেছি, সেমভাবে আপনারা এটাকেও ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমরা এখন দেখব যে এই ফাইলটাকে আমরা উইনরারের মাধ্যমে পাসওয়ার্ড সেট করে নেব। এর জন্য আমরা এই ফাইলটার উপরে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন উইনরার। যদি সফটওয়্যারটা ইনস্টল করা থাকে তাহলে এখানে আপনার শো করবে। শো করলে আপনারা এখান থেকে এখানে অ্যাড টু অ্যাসিড এটার উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। আমরা এখানে দেখব যে এই যে সেট পাসওয়ার্ড, এখানে আমরা পাসওয়ার্ড সেট করে দিতে পারবো। এই জন্য আমরা এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা এখানে যে পাসওয়ার্ডটা দিয়ে এটাকে লক করতে চাচ্ছি সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেবো। আমি একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম 1 2 3 4 5। দেওয়ার পরে আমি এখানে ওকে দিয়ে দেব। এখানে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি এখন ওকে দিয়ে দেব। এখানে আপনি ব্রাউজার সিলেক্ট করে দিতে পারেন যে কোন ফাইলের মধ্যে এই রার ফাইলটি রাখবেন। এর জন্য আপনি এখানে যদি ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে যে কোনো একটি ফাইল সেট করে দিতে পারেন। তো আমি এটাকে আপনাদের দেখার জন্য ডেস্কটপেই রেখে দেবো। এই যে ডেস্কটপ সিলেক্ট করে আমি এখানে সেট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে এখন যদি ওকে দিই, ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু রার ফাইলে পরিণত হচ্ছে। একটু সময় লাগবে। যদি ফাইল আপনার যদি বড় হয় তাহলে সময় একটু বেশি লাগবে, আর যদি ফাইল ছোট হয় তাহলে সময় কম লাগবে। তো সে পর্যন্ত আমরা ওয়েট করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ওকে হয়ে গেছে। এখন ধরেন আমরা এই দুইটা ফাইলকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ধরেন আমাদের এই দুইটা ফাইল কিন্তু নাই, আমরা এই জন্য এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের এই ফাইলটা আছে। এখন আমরা এই ফাইলটাকে ওপেন করি। এই ফাইলটা ওপেন করতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে। যদি এখান থেকে আমরা যে কোনো একটি ডকুমেন্ট ওপেন করি, আমাদের এখানে পাসওয়ার্ড শো করতেছে। যেই পাসওয়ার্ড দিয়ে আমরা ফাইলটাকে সেভ করেছি, আমরা যদি এখানে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিই তাহলে কিন্তু এটা আমরা ওপেন করতে পারব। যে দেখতে পাচ্ছেন আমার ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আবার এটাকে যদি আনজিপ করতে চাই, আমরা এটাকে যদি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা যদি এই যে এক্সটেন্ড ফাইল হেয়ার আনজিপ করতে চাই, তাহলে কিন্তু আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চাচ্ছে। আমরা এখন এই পাসওয়ার্ডটা দিয়ে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে দিয়ে দেবো। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে ফাইলটা কিন্তু চলে আসছে, আনজিপ হয়ে গেছে। এখন আমার পাসওয়ার্ড ছাড়া ওপেন হচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।